ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে বন্ধুরা। এখন থেকে আপনারা যারা প্রবাসীরা বিভিন্ন কোম্পানিতে যে যার আন্ডারে কাজ করেন না কেন, তাদেরকে বেতন ছাড়াই, কোনো ধরনের কোনো নোটিশ ছাড়াই তাদেরকে চাকরি থেকে বাদ দিতে পারবে বা চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারবে। ইতিমধ্যে এমনই নিউজ ওমানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ কথাগুলি শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে সতর্ক হতে পারে। তো নিউজে বলা হয়েছে যে ওমানের নতুন শ্রম আইনে নির্দিষ্ট কিছু গুরুতর অপরাধ বা দায়িত্ব লঙ্ঘনের ক্ষেত্রে যেই কোনো প্রবাসী কর্মীকে পূর্ব নোটিশ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছে। ওমানের রয়্যাল ডিগ্রি 53 এবং 2023 সালের অনুসারে প্রণীত শ্রম আইনের 40 নম্বর অনুচ্ছেদে এমন 9টি পরিস্থিতি উল্লেখ করা হয়েছে, যেখানে গ্র্যাচুইটি প্রদান ছাড়াও তাৎক্ষণিক বরখাস্ত আইনগতভাবে বৈধ বিবেচিত হবে। এই বিষয়ে টাইমস অফ ওমানকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইব্রাহিম ল ফার্মের প্রতিষ্ঠাতা অংশীদার ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল জালালি বলেন, কর্মী যদি ভুয়া পরিচয় ব্যবহার করলে বা জাল কাগজপত্রের মাধ্যমে চাকরি নিলে বা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ হলে নিয়োগকর্তা তাকে সরাসরি বরখাস্ত করতে পারবে বা চাকরি থেকে তাকে আউট করে দিতে পারবে। শর্ত হচ্ছে ক্ষতির বিষয়টি 30 কার্য দিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করতে হবে। এছাড়াও নিরাপত্তা বিধির বারবার অমান্য করা বা অজুহাত ছাড়া একটানা 7 দিন কিংবা বছরের 10 দিন অনুপস্থিত থাকা, এমন আচরণও তাৎক্ষণিকভাবে বরখাস্তের আওতাভুক্ত পড়বে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের গোপন তথ্য পাশ করলে অথবা কর্মস্থলে সংগঠিত অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে বা মদ্যপ অবস্থায় ডিউটি করলে বা কর্মঘণ্টায় অনৈতিক আচরণ কিংবা সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করার মতো অপরাধের আইনের গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসাবে চিহ্নিত করা হবে। ডক্টর আল জালালি বলেন, এই আইন নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষা করলেও বরখাস্তের সিদ্ধান্তের আগে সঠিক প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ থাকা বা প্রয়োজনীয় ক্ষেত্রে লিখিত সতর্কবার্তা প্রদান এবং সমস্ত অনিয়ম নথিভুক্ত করা। অন্যায়ভাবে যদি কোনো প্রবাসীকে বরখাস্ত করার মতো যদি ঘটনা ঘটে, যদি এরকম যদি মনে হয়, তাহলে সেই প্রবাসী শ্রম আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ পাবেন। তিনি আরও উল্লেখ করেন, আইনটির মূল উদ্দেশ্যে কর্মক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করা, তবে এর প্রয়োগ অবশ্যই হতে হবে ন্যায্য এবং যুক্তিসঙ্গত এবং প্রমাণ সাপেক্ষে। কোনোভাবেই যেন স্বেচ্ছাচারিতা বা সিদ্ধান্তে পরিণত না হয়।